রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে পুলিশের তল্লাশি চৌকি, গির্জা ও ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত 15 জন নিহত হয়েছেন। রোববার 23 জুন প্রজাতন্ত্রের দেরবেন্ত ও মাখাচকালা শহরে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত 7 পুলিশ কর্মকর্তা, একজন পাদ্রী ও একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন বলে প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া হামলাকারীদের মধ্যে 6 জন নিহত হয়েছেন। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও দাগেস্তানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেসব হামলায় কোনো না কোনো গোষ্ঠী দায় স্বীকার করেছে। তবে এবারের হামলায় এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। এরই মধ্যে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল দাগেস্তানে 2টি গির্জা ও 2টি ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় একজন পাদ্রীও নিহত হয়েছেন। তিনি দাগেস্তানের মাখাচকালা শহরের এক অর্থোডক্স গির্জার পাদ্রী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরা কয়েকজন বন্দুকধারী পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুটছেন। অপর এক ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলছে। দাগেস্তানের দেরবেন্ত শহরটি প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে পরিচিত। এখানে উপাসনালয় ও গির্জায় হামলাকে সহজভাবে দেখছে না রুশ কর্তৃপক্ষ। এর আগে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় জড়িত সন্দেহে গত এপ্রিলে দাগেস্তান থেকে 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি। নিউজ ডেস্ক, NL24।